হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বেশ কিছু নিউজ আপডেট মার্কেটের মধ্যে বের হয়ে আসছে। গতকালকে একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ইভেন্ট হয়ে গেছে ইউএসের মধ্যে। এর ফলে কিন্তু ক্রিপ্টো মার্কেটের উপরে অনেক বড় একটা ইফেক্ট এখানে পড়বে ভবিষ্যতে। আবার আজকেও কিন্তু অনেক বড় একটা নিউজ এখানে বের হয়ে আসবে ইউএসের তরফ থেকে, যার ফলে কিন্তু এরও ইফেক্ট আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে দেখতে পারবো। তো নেক্সট এখানে কী হতে পারে ক্রিপ্টো মার্কেটের মধ্যে, আর বিটকয়েন কেন একটা জোনের মধ্যে বেশ কয়েকদিন থেকে সাইড ওয়েসের মধ্যে আছে সেটাও আমরা জেনে নেবো। কোন দিকে ব্রেকআউট নেবে বিটকয়েন, নিচের দিকে ব্রেকআউট করে আপনার নিচের দিকে নামবে ডাম্প হবে, না এখানে ব্রেকআউট নিয়ে ওপরের দিকে চলে যাবে, সেই সব জিনিসও আমরা বোঝার ট্রাই করবো আজকের এই ভিডিওর মধ্যে। আর তার সাথে দেখে নেবো যে মার্কেটের কী কী নিউজ আপডেট আছে আপাতত। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার সবার প্রথমে যদি আমরা দেখে নিই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে 42 স্কোর চলছে। মার্কেট মোটামুটি নর্মালের দিকেই এখানে যাওয়ার ট্রাই করছে, ঠিক আছে। কিন্তু বিটকয়েন আবারও ছোটোখাটো একটা গতকালকে ডাম্প হওয়ায়, খুব একটা বড় ডাম্প বলবো না আমি, জাস্ট এখানে বড় ধরনের কোনো ভলিউম মার্কেটের মধ্যে নেই, যার ফলে ডাউনের দিকে এখানে যাচ্ছে একটু একটু করে, যার ফলে মার্কেট আবারও কিন্তু ফিয়ারের দিকে আসার ট্রাই এখানে করছে। না হলে মার্কেট গতকালকেও নিউট্রালের দিকেই ছিল। এবার যদি ইউএসের স্টক মার্কেট দেখি, ইউএসের স্টক মার্কেটও কিন্তু খুব একটা যে বেশি পাম্প করছে শর্ট টার্মের মধ্যে এরকম কোনো কিছু না। কিছু স্টক 1% 2% পাম্প হচ্ছে, আবার বেশ কিছু স্টক কিন্তু 2%-এর মতো ডাউনের দিকে এখানে আছে। তো সব মিলিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে আপনার ইউএসের স্টক মার্কেটের মধ্যে। এবার যদি আমরা ইটিএফের মধ্যে আসি, দেখুন গতকালকে কিন্তু ইটিএফের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা সেলিং প্রেশার আমরা দেখতে পেরেছি। লাস্ট আপনাদের আমি বলেছিলাম গতকালকের আগের দিন ভিডিও মেক করে যে এখানে দেখুন ইটিএফ কিন্তু হিউজ পরিমাণে কোয়ান্টিটির বিটকয়েনকে এখানে বাই করেছে এই মে মাসের মধ্যেও কিংবা এপ্রিলের শেষের দিকেও, ঠিক আছে। কিন্তু তাদের একটা জিনিস কি, তারা যখন এখানে হিউজ কোয়ান্টিটিতে বাই করে তারপরে কিন্তু তারা আবার সেল করে। মানে তারা শর্ট টার্মের জন্য বাই করে, শর্ট টার্মের জন্য এখানে সেল করে দেয়, তারা কিন্তু লং টার্মের জন্য বিটকয়েনকে হোল্ড করে থাকে না ইটিএফ, যেটা আমরা এতদিন থেকে দেখে আসছি। তারা বাই করে আবার সেল করে, সেল করার পরে আবারও যখন দেখে মার্কেট এখানে ডাউনের দিকে আছে তখন তারা বাই করে আবারও এখানে বিটকয়েনকে সেল করে দেয়। তো সেই সেম জিনিসটাই কিন্তু আবারও এখানে হয়েছে। ইটিএফ যেমন এখানে মে মাসের প্রথমের দিকে ভালো পরিমাণে বিটকয়েনকে বাই করেছে, এখন কিন্তু তারা একের পর এক বিটকয়েনকে সেল করছে। যেমন গত 7 তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত কিন্তু ইটিএফের মধ্যে ভালো পরিমাণে একটা সেলিং প্রেশার আমরা দেখতে পেরেছি, যার ফলে এটারও একটা সেলিং প্রেশার মার্কেটের মধ্যে এসেছে। বিটকয়েনের মধ্যে তেমন কোনো বড় ধরনের পাম্প এখানে হয়নি। এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি, আপাতত লিকুইডিটি এখানে কোথায় আছে দেখুন। আপাতত দুই দিকেই কিন্তু লিকুইডিটি তৈরি হচ্ছে, ভালো পরিমাণে লিকুইডিটি আছে দুই দিকেই। যেমন আমি যদি নিচের দিকে এখানে দেখি, নিচের দিকে $79,700 মধ্যে $42 মিলিয়ন একটা লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। তারপরে তার ঠিক একটুখানি নিচের মধ্যে $79,500 মধ্যে $79,400 মধ্যেও মোটামুটি ভালো পরিমাণে একটা লিকুইডিটির এখানে তৈরি হচ্ছে। আর যদি আমি এখানে ওপরের দিকে দেখি তাহলে $81,900 মধ্যে, মানে প্রায় ধরতে গেলে $82,000 মধ্যেও কিন্তু ভালো পরিমাণে একটা লিকুইডিটি তৈরি হচ্ছে। এবার যেহেতু লিকুইডিটি দুই দিকেই এখানে আছে সেম সেম জোনের মধ্যে, তাহলে আমাদেরকে নেক্সট এখানে দেখতে লাগবে যে বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালিসিস এখানে কী বলছে আর কী কী নিউজ আপডেট এখানে বের হয়ে আসছে। সেজন্য আমি ভিডিওর শুরুতেই এখানে বলেছিলাম যে গতকালকেও একটা নিউজ ছিল ইউএসের থেকে এসেছিলো, আজকেও কিন্তু একটা নিউজ এখানে আছে। এর ফলে কিন্তু নিউজের ইফেক্ট ভালো পরিমাণে মার্কেটের মধ্যে এখানে কাজ করবে, কারণ যেহেতু এখানে দুই দিকেই সেম লিকুইডিটি আছে। এবার নিউজ যেদিকে যাবে সেই দিক দিয়ে কিন্তু বিটকয়েন লিকুইডিটিগুলোকে গ্র্যাব করতে যাবে, সেটা হোক ওপরে আর হোক এখানে নিচে। তো কী নিউজ আপডেট এখানে আছে সেটাও আমরা দেখে নেবো একটু পরে এখানে আপডেটের মধ্যেই। এবার নেক্সট আপনাদের যদি আমি এখানে বলি যে অনেকেই আপনারা বলেন যে গোল্ডের মধ্যে দেখুন, গোল্ড কিন্তু 2-3 দিন থেকে মোটামুটি একটা সাইডওয়েজ জোনের মধ্যে আছে। আর হয়তো আপনারা যারা গোল্ডের মধ্যে ট্রেডিং করেন তারা হয়তো দেখেওছেন এই 2-3 দিনে আপনাদের মোটামুটি ভালোই স্টপ লস এখানে হিট হয়েছে। মানে খুব একটা বেশি প্রফিট এখানে করতে পারেননি, শুধু বেশিরভাগই এখানে স্টপ লস হিট হয়েছে গোল্ডের মধ্যে। তো কেন এইসব স্টপ লসগুলো এখানে হিট হচ্ছে, কোন সময়ে ট্রেডিং করা যায় না, কোন সময় ট্রেডিং করতে লাগে, মার্কেটে মুভমেন্ট এখানে কী হতে পারে, আর যে গোল্ডের সিগন্যাল আপনি এখানে কোথায় পাবেন। তো আমাদের এখানে আন্ডারে যারা এখানে এক্সচেঞ্জের মধ্যে জয়েন করেছেন, তো তাদের জন্য আমি খুব শীঘ্রই, সেটা হতে পারে 5-10 দিনের মধ্যেই, একটা প্রাইভেট একটা গ্রুপ মেক করব। যারা শুধুমাত্র আমার এক্সচেঞ্জের রেফারের আন্ডারে জয়েন হয়েছেন তারাই শুধুমাত্র সেই গ্রুপের অ্যাক্সেস পাবেন সম্পূর্ণ ফ্রিতে। সেখানে আমরা এডুকেশনাল কন্টেন্টগুলো যে আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। আর এখানে মার্কেটের মধ্যে কী হচ্ছে, গোল্ড এখানে পাম্প হতে পারে না ডাম্প হতে পারে, কী কী ইম্পর্টেন্ট নিউজ আছে, আর গোল্ডের এখানে বিশেষ করে যে সিগন্যালগুলো যে আছে, যে বাই করবেন না সেল করবেন, কোথায় স্টপ লস লাগাবেন, এগুলোও এখানে আমরা সেই প্রাইভেট গ্রুপের মধ্যে এখানে আপডেট দেবো।
অনেক সময় আছে যখন কিন্তু ট্রেডিং করতে নেই মার্কেটে, তখনও কিন্তু অনেকেই এখানে ট্রেডিং করে লস করে বসে, যার ফলে তাদের স্টপ লস হিট হয়। আপনি হয়তো নিশ্চয়ই যদি কয়েকদিন থেকে ট্রেডিং করে থাকেন গোল্ডের মধ্যে, তাহলে হয়তো অনেকেরই ম্যাক্সিমাম ইউজারের স্টপ লস এখানে হিট হয়েছে। তো এগুলো যাতে না হয়, আর বিশেষ করে আমার আন্ডারে যারা এখানে জয়েন করেছেন এক্সচেঞ্জের মধ্যে, তাদেরকে নিয়ে একটা প্রাইভেট গ্রুপ আমি এখানে মেক করবো কয়েকদিনের মধ্যেই। তো অবশ্যই আপনি যদি এক্সচেঞ্জে জয়েন না করে থাকেন গোল্ডে ট্রেডিং করার জন্য, সিলভারে, ফরেক্সে ট্রেডিং করার জন্য, তাহলে আমাদের এক্সচেঞ্জের লিঙ্ক ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন। সেখানে গিয়ে আমাদের রেফার কোড ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারেন। ক্রিয়েট করার পরে সেখানে আপনি ডেমোতে ট্রেডিং করতে পারেন। ডেমোতে ট্রেডিং করার পরে যখন আপনার মনে হবে যে আপনি মোটামুটি শিখে গেছেন, তারপরে আপনি এখানে রিয়েল ট্রেডিং করতে পারেন। আর অলরেডি যারা জয়েন করেছেন, অলরেডি যারা আমাদের আন্ডারে ট্রেড এখানে করছেন, তারা আমাকে এসএমএস করবেন টেলিগ্রামের মধ্যে, আমাদের সেই ভিআইপি গ্রুপের মধ্যে, তাদেরকে এখানে জয়েন করিয়ে দেওয়া হবে। এবার যদি নেক্সট আপডেটে আমরা এখানে আসি, দেখুন ডোনাল্ড ট্রাম্প এখানে কী বলেছে। ডোনাল্ড ট্রাম্প সেস ইউএস রেডি টু ডু হোয়াট এভার ইজ নেসেসারি অন রাশিয়ান অয়েল ওয়েভার অ্যাজ ক্রুড প্রাইসেস রাইস। ডোনাল্ড ট্রাম্প এখানে দেখুন একের পর এক কিন্তু এখানে আপনার মানে গরম গরম সব স্টেটমেন্ট এখানে দিচ্ছে, যার ফলে কিন্তু মার্কেটের মধ্যে এর হিউজ ইম্প্যাক্ট এখানে পড়ছে। অয়েলের মধ্যেও, ক্রুড অয়েলের মধ্যেও কিন্তু ভালো এখানে ইম্প্যাক্ট এখানে পড়ছে। অয়েলও যার ফলে কিন্তু অনেক ভলটাইল এখানে হয়ে গেছে, যার ফলে যারা আপনারা অয়েলের মধ্যে ট্রেডিং করেন তারাও কিন্তু এক্সচেঞ্জের মধ্যেই ইউএস অয়েলের মধ্যেও ট্রেডিং এখানে করতে পারবেন, ঠিক আছে। এবার নেক্সট আপডেট আমরা যদি এখানে আসি, যে মাইকেল ব্যারি অফ দ্য বিগ শর্ট ফেম ওয়ান্স অফ স্টক ক্রাশ। এখানে মাইকেল ব্যারি নামে একজন এখানে ইনভেস্টার আছে, সে অনেক বড় বিলিয়নিয়ার, ঠিক আছে। সে এখানে অলরেডি ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে বিটকয়েনের মধ্যে কিন্তু এখানে ক্র্যাশ এখানে হতে পারে। সরি, সে শুধুমাত্র এখানে বিটকয়েনের নাম এখানে বলেনি, সে স্টকের কথা এখানে বলেছে। আর স্টক যদি ক্র্যাশ হয়, অবভিয়াসলি ক্রিপ্টো মার্কেটের মধ্যেও কিন্তু তার ইফেক্ট এখানে পড়ে। তো আমি আপনাদের সেদিনও ভিডিওতে বলেছিলাম যে এরকম মাইকেল ব্যারি আছে, ওয়ারেন বাফেট আছে, তারা কিন্তু এখনও পর্যন্ত এটার এক্সপেক্ট করছে যে মার্কেটের মধ্যে একটা ক্র্যাশ এখানে হবে। তো দেখা যাক কতদূর এখানে কী হয়। এবার যদি আমরা শর্ট টার্মের আপডেট এখানে বলি, গতকালকে দেখুন ইউএসের তরফ থেকে সিপিআই ডেটা এখানে বের হয়ে এসেছিল, সেটা একটু কিন্তু নেগেটিভ এখানে ছিল। এর ফলে ইউএসের মধ্যে এখানে ইনফ্লেশন কিন্তু এখানে ইনক্রিজ এখানে হবে, যার ফলে কিন্তু এটা মার্কেটের জন্য কিন্তু এটা ভালো না। আবার আজকে আর কয়েক ঘন্টা পরেই ইউএসের তরফ থেকে পিপিআই ডেটা এখানে বের হয়ে আসবে। এই পিপিআই ডেটার উপরেও কিন্তু মার্কেট অনেকটা এখানে ডিপেন্ড করবে। যদি পিপিআই ডেটা এখানে ভালো আসে, তাহলে মার্কেটের মধ্যে মার্কেট খুব একটা পাম্পের আশা আমি আপাতত এখানে করছি না। কিন্তু যদি পিপিআই ডেটা এখানে নেগেটিভ আসে, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে একটা ছোটোখাটো ডাম্প এখানে হতে পারে, ঠিক আছে। আর এই নিউজগুলো এখানে কী হবে না হবে, ব্যাড নিউজ আসলো না গুড নিউজ আসলো, এগুলো জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক আপনি পেয়ে যাবেন। এবার যদি নেক্সট আপডেটে আমরা এখানে আসি, আর্থার রাইস সেইস বিটকয়েন বটম ইজ ইন। আরেকজন এখানে অনেক বড় ইনফ্লুয়েন্সার, সে এখানে বলছে কি যে বিটকয়েনের বটম এখানে অলরেডি হয়ে গেছে, নেক্সট এখন বিটকয়েন $1,26,000 মধ্যে যাবে। দেখুন, আমি কিন্তু নিজেও এখানে চাই বিটকয়েন $1,26,000 যাক, $1,00,000 উপরে গিয়ে স্টেবল হোক, তারপরে অল্ট কয়েনের মধ্যে এখানে ভালো পরিমাণে পাম্প হোক, বুলরান আসুক, সেটা কিন্তু আমিও চাই। কিন্তু আমি চাইলেই তো আর এখানে হবে না। যেরকম পরিস্থিতি আপাতত এখানে পৃথিবীর দেখছি, সেরকমটা তো এখানে এরকম মনে হয় না যে খুব তাড়াতাড়ি বিটকয়েনের মধ্যে খুব একটা বড় ধরনের এখানে পাম্প আসবে। হ্যাঁ, সেটা যদিও বা খুব বড় একটা পাম্প আসে, সেটা থাকবে শর্ট টার্মের জন্য। কারণ দেখুন, গ্লোবাল পরিস্থিতি যদি ঠিক না হয়, তাহলে কিন্তু ক্রিপ্টোর মধ্যে ওরকম খুব একটা বড় ধরনের পাম্পের আশা করবেন না। কারণ বিটকয়েন কিন্তু এখনও পর্যন্ত গোল্ড হয়নি। গোল্ডের কাছে হাজার হাজার বছরের এক্সপিরিয়েন্স আছে, বিটকয়েনের কাছে কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা এখানে নেই, ঠিক আছে। তো সেজন্য এই দিকগুলোও কিন্তু আমাদের এখানে নজর রাখতে লাগবে। এবার যদি নেক্সট আমরা এখানে আসি বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে, আপনাদের সাথে আমি এটা এর আগেও শেয়ার করেছিলাম, নতুন করে এখানে বলার কোনো কিছু নেই। অলরেডি কিন্তু উপরে আপ ট্রেন্ড লাইনের মধ্যে একটা এখানে রিজেকশন এখানে বিটকয়েন নিয়ে নিয়েছে। এবার আমি এটা দেখছি যে আজকে ইউএসের নিউজটা এখানে কী আসে, গুড নিউজ আসে না ব্যাড নিউজ আসে। যদি এখানে এটারও একটা সেলিং প্রেশার আমরা যদি এখানে দেখি, তাহলে কিন্তু সেক্ষেত্রে নিচের যে ট্রেন্ড লাইন আছে, এটাকেও কিন্তু বিটকয়েন টেস্ট করতে পারে। আর নিচের ট্রেন্ড লাইনকে বিটকয়েন যদি একবার ব্রেক করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা 68K পর্যন্ত কিন্তু এখানে চলে আসতে পারি। তো সেজন্য আপাতত আমি এখানে খুব একটা কিন্তু বেশি বলিস না, ঠিক আছে। আর মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, মার্কেটে প্রতিনিয়ত আপডেটের জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সেভ করে রাখবেন, প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।